বাড়ি যাবে আজকে? না আজকে এখানে থাকো। হ্যাঁ, বাবার কাছে যেতে হবে না, আজকে থাকো এখানে। হ্যাঁ থাকবে তো? এই মুখে দিয়ে না। হ্যাঁ মারিয়ামের কাছে থাকো আজকে। আজকে থাকো, থাকো আজকে। আজকে বাবার কাছে যেতে হবে না? টাকা পয়সা রাখবে? তুমিও টাকা পয়সা রাখবে? কি বলছো মারিয়ামে, কি আছে? তোমার জ্বর এসছে কেন? তোমার কি হয়েছিল কালকে? তুমি বলো কালকে কি হয়েছিল বলো। জ্বর এসে মারিয়ামের? এই তোমার কি হয়েছিল কালকে, কি হয়েছিল বলো। পুকুরে পড়ে গিয়েছিলে? কোন পুকুরে? তুমি না, মারিয়াম কি বলছে শোনো। কিভাবে পড়ে গিয়েছিলে? হ্যাঁ 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 মারিয়াম পুকুরে পড়ে গেছিল? ও আচ্ছা আচ্ছা। এই কি করতে গিয়ে পড়ে গিয়েছিল বলো। আমি সাবান করতে পড়ে। সাবান এর ভিতর লাগায়। কি সাবান কি করতে গিয়ে পড়ে গেছো? সাবান খুলতে গিয়ে পড়ে গেছে। এই দেখো এই জিবের জন্য সামনে হবে মার। তারপর কি হয়েছে? আমি পানি খাচ্ছিলাম। দাঁড়াও কি কি বলছো? দাদা ওর একটা দাও, ততক্ষণ তুমি কথা বলো। কাটে মারনি রে, পুত পুত কাটে মারনি। ছুরিতে কাটে চলে এই খাবার এই কেটে গেল। নেনে ওয়াও আর তারপরে পড়ে গেলে কি হয়েছিল? পুকুরে পড়ে গেছিল বলছে। হ্যাঁ হ্যাঁ পানি খাচ্ছিলে, পুকুরে পড়ে গিয়ে ডুবে গিয়েছিলে অনেকক্ষণ? কি সর্বনাশ। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ও ও পুকুরে পড়ে গিয়ে হাতটা এরকম এরকম করছিল? মারিয়াম পুকুরে পড়ে গিয়ে হাতে এরকম করছিল? কিরকম করছিল? বাঁচাও বাঁচাও করছিলে? কে শুনতে পেলো? আমার আম্মু আর আমার বাবা। শুনতে পেয়ে সবাই চলে গেছিল, গিয়ে তোমাকে তুলেছে। তুমি আর পুকুরে একা একা যেও না, যাবে না তো? কই কথা বলো, যাবে না তো? ঠিক বলছো? সেজন্য তোমার আজকে জ্বর এসছে? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা মারিয়াম কালকের পুকুরে পড়ে গিয়েছিল। একদিকে রোহান ভাই নার্সিংহোমে ছিল, আর একদিকে সোনামা মোস্তাকিম ভাই সোনামাকে নিয়ে বাইরে গিয়েছিল। তখন মারিয়াম একা ছিল, ও খেলার ছলে পুকুরে গিয়েছিল সাবান দিয়ে হাত ধুতে। তো তখন মারিয়াম পুকুরে স্লিপকে পড়ে গেছিল, সেই কারণে আজকের মারিয়ামের জ্বর। ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা ছেড়ে গেছে, তাই দুজনে খেলছে। দেখো 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 সেই দুষ্টামি করছে দুজনে। হ্যাঁ এদিকে সরে আসো, দেখো 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 আমার গায়ে ছুঁড়ে মারছো কেন? লাগে তো। উফ তুমি মেরছি কেন? তো রোহান ভাইকে বাড়ি নিয়ে আসা হয়েছে আজকের বিকেলে। তো ও রেস্টে আছে। এই আস্তে ঝগড়া করো না, ও রেস্ট দিচ্ছে দিচ্ছে, ও রেস্টে আছে রোহান ভাই। তাই সোনামাকে নিয়ে এলাম, মারিয়ামের সঙ্গে খেলছে, আবার রাতে দিয়ে আসবো। এই রাতে বাড়ি যাবে না থাকবে? বাবার কাছে যাবে? যাবে না তো? এখানে থাকবে? তুমি মারিয়ামের কাছে থাকবে?
মারিয়ামের কাছে থাকবে? পেন থাকে, পেন। এটা বড় ভাই জানে। হ্যাঁ এটা বড় জানবা। হ্যাঁ বড় ভাই জানে। থাকে না, এটা কিছু থাকে। কালকে রাত্রিরে আমি এটা খুলছিলাম দেখে উঠে বড় ভাই জানে কাঁচি ছুরি আছে। ও আমার লাগো না। হ্যাঁ, তোমরাও স্কুলে গেলে ওগুলো তখন দেবো, যখন স্কুলে যাবে তখন দেবো। হ্যাঁ আমি আজকে স্কুলে ভর্তি হচ্ছি। এই আজকে রে হ্যাঁ ভর্তি হয়েছো? হ্যাঁ। এই আজকে রে নয়, 1 মাস পরে ভর্তি হবে। সোনামা ভর্তি হবে তো? স্কুলে ভর্তি হবে তো? আচ্ছা ঠিক আছে। কি অবস্থা দেখো, কি অবস্থা দেখো। ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে ওকে। কি অবস্থা দেখুন, 2 বুড়ি একসঙ্গে শুয়ে পড়েছে। ওই ঘুমাবে না, দুষ্টামি করবে। দেখো দেখো কি করছে, দেখো খেতার মধ্যে শুয়ে দুজনে 2 বুড়ি কি করছে, কি অবস্থা। লাগবে তো। কি হলো, কি হলো, তুমি উঠছো কেন, উঠছো কেন? শোও। শোও 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 শোও, শুয়ে পড়ো। শোনো টাটা বাই বাই। টাটা বাই বাই, গুড নাইট। দেখো না কিরকম ছেলে। এই বলো গুড নাইট। গুড নাইট। সোনামা বলো গুড নাইট। গুড 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 কি গুড? বল বল বুট বুট। গুড বুট নয়, গুড গুড নাইট। হ্যাঁ হ্যাঁ চলো, রাত 10টার সময় আমাদের বাড়ি থেকে সোনামা যাচ্ছে। ও যেতে চাচ্ছিল না, তারপরে অনেক বুঝেছি কে বললাম, বললো ঠিক আছে চলো আমি যাবো। এস হ্যাঁ হ্যাঁ যাবো, এই দিক থেকে যাবো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ তোমার, হ্যাঁ তোমার পাপার গাড়ি। এসো এসো এসো, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, চলো এসো। হ্যাঁ পাপার গাড়ি, হ্যাঁ এটা পাপার গাড়ি। কোথায়? এসো পাপা বাড়ি আছে। হ্যাঁ এসো এসো এসো। হ্যাঁ চলো। সোনামা ওর বাড়িতে চলে এলো, তাই তো? ওই টাটা করে দাও। চলো চলো বন্ধুরা, সোনামা এসে গেছে ওর বাড়িতে, পৌঁছে দিলাম। চলো জুতো, ও কাকু কাকু এসছে, জুতো। চলো, রোহানকে একজন দেখতে এসছে, আপনারা সবাই জানেন কম বেশি। এসো সোনামা এসো এসো, অসুস্থতায় দেখতে এসছে আমাদের তৌহিদ ভাই। এনে হলো আমাদের শ্রীমোহন ভাই তৌহিদ। কি অবস্থা, ফোনটা কি হয়েছে? এই ফোনটা হচ্ছে কাদায় পড়ে গিয়েছে, ঠিক আছে? আমার চাচতো ভাই নিয়ে গেছিল, ফোনটা কাদায় পড়ে গেছে, কোনো কাজ হয়নি, দেখি একটু বুঝে দিই। কি অবস্থা। রোহনদার আইফোন প্রায় শেষ অবস্থা। জলে ওই রকম দিলে কিছু হবে না। এই গায়ে পড়ছে সোনামা, কি অবস্থা। আমি লুঙ্গি পরে আছি, কি অবস্থা। ঠিক আছে, শরীর কেমন লাগছে এখন? মোটামুটি ঠিক আছে, এইভাবে থাকতে চাই আমি, সারা জীবন এইভাবে থাকতে চাই। তো বন্ধুরা, সোনামা এতক্ষণ আমাদের বাড়িতে ছিল, ও সুন্দরভাবে ছিল, এখন দিতে এলাম। রোহান ভাই যেহেতু বাড়িতে এসছে, তাই রোহান ভাইয়ের কাছে ও ঘুমাবে আজকে। সারা জীবন এইভাবে থাকতে চাই আমি, কিন্তু কিছু করার নেই আর। আমার জানি না আমার জীবনটা কতদূর পর্যন্ত রয়েছে। তুমি এইভাবে বলো না, ওর সামনে, সোনামার সামনে এইভাবে বলো না।
কষ্ট পাবে। দেখি অনেকজন ফোন করছিল, হ্যাঁ, আর একটা ভিডিও পোস্ট করলাম, অনেকজন ফোন করেছে, আমি কোনো কথা শুনতেই পাইনি। ঠিক, একবার ফোন করে দেখি, আমি সব কিছু খুলে বলবো যে আমার পরিস্থিতি কেন এইভাবে এমন কিছু হচ্ছে। ঠিক আছে, সে বলবে। তুমি উপরে উপরে বসো, উপরে বসো, ওঠো ওখান থেকে ওঠো। হ্যাঁ বললাম, সত্যি কিউট কিউট, এত কাদা কাদা ঢুকে গিয়েছিল ভিতরে। কেমন আছো? মানে কি বলবো, ধারণার বাইরে। হ্যাঁ, এই চলে চলে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? তুমি বসো ওখানে, বসো। ভালো আছেন? এই উঠে বসো না রন। হয়েছে, ফোনটা ঠিক হয়েছে? আরে ফোনটা ঠিক হয়েছে, কাভারটা আবার এই যে দেখো, এদিকে দেখো, এই কাভারটা যে কাদা লেগেছিল ওটা ঠিক হয়নি, এটা আবার মুছতে হবে। সেই দেখুন বন্ধুরা, সোনামায়ের স্মৃতি। এত ফোন আসছে কি বলবো, আর ভালো এটা দিয়েছিল এক দিদি ভাই, তাই তো? এই স্মৃতিটা, কোনটা? এই স্মৃতিটা দেয়ালে। হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা কথা বলি, আমি আমার ফেসবুকে আমি বলে দিই, বলো। আমার অর্থনৈতিক দিক থেকে এতটা ভেঙে পড়েছি যে এই বাড়িটা হচ্ছে আমার নতুন বাড়ি, আর এই বাড়িটা হচ্ছে আমার যে দিদি একটা ছিল, উনি হচ্ছে এখানে থাকতো। তো সেই ক্ষেত্রে আমি এই বাড়িটায় মানে আর মানে এই বাড়িটা ফেলে আমি যেতে পারছি না, কারণ একটা বাড়িতে উঠে গেলে একবার, দ্বিতীয়বার সেই বাড়িটা যদি ফাঁকা পড়ে থাকে সমস্যা হয়, এটা সবাই বলে। এটা আমার বাবা মা বলেছে যে বাড়ি যদি ফাঁকা পড়ে থাকে, একবার উঠে গেলাম, ঠিক, এখন যদি মাঝখানে ফাঁকা পড়ে থাকে সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে এই বাড়িতে থাকি, বা আমার যে পুরোনো বাড়িতে যে খাটটা ছিল, এই খাটটা নিয়ে আছি এখানটায়। আর সেটা পুরোনো খাট দেখছি তো। কোনো কিছু হয়নি এখানটা, আমার মানে টাকা পয়সা মানে সংক্ষেপ অসুস্থতার জন্য কোনো কিছু আমার হয়নি, আর কোনো কিছু হয়নি এখানটা। মালিক চাইলে সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, কিছু হয়নি, এই বাড়িটার কিছু হয়নি, না ইলেকট্রিক কাজ হয়েছে, না ওই সিলারিং, যা কিছু করবো সব নতুন করে একদম পুরো নিজের মতো করে। এই মুখে দিয়ে না, ওটা মুখে দিয়ে না। কারণে কিছু করতে পারিনি। একটা আসলো যে ফোনটা 17 Pro Max যেটা কিনলাম, নতুন একটা ফোনটার সমস্যা একটা হয়ে গেল। হ্যাঁ, এমনি খাও, মুখে দিও না। ফোনটা যদি ঠিক করতে পারি তো ভালো, আর না হলে গেল। সেই আইফোনটা তো দিয়েই ফেলেছো, তো এটাকে তো ঠিক করতেই হবে। মধ্যে আবার এটা আমার বাবা কিনে দিয়েছে। তোমার মাইন্ডটা ফ্রেশ থাকলে রিসিভ করবে, আর মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। লুঙ্গি পরে বাড়িতে বসে ঠিক আছে, আছে, আর খুব টায়ার্ড লাগছে। ওদিকে একটা জিনিস দেখে দাও না, দেখেছি। স্মৃতিটা খুব ভালো স্মৃতি, সুন্দর স্মৃতি। ভালো আছে এখন, ভালো আছে। তুই আসলো, নিশান্ত আসলো, ভালো লাগলো। এটা দুজনে একসঙ্গে এসছে, দুজনে একসঙ্গে। আমি তো সোনামাকে দিতে এসেছিলাম, এসে দেখলাম হ্যাঁ, তৌহিদ এসছে এখানে। এই যে আমাদের তৌহিদ। নিশান্তের বাড়িতে সোনামা ছিল, তো সোনামাকে দিতে এসছে, তৌহিদটা এসছে। ঠিক আছে, তো আপাতত আমার ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। এই আপডেটটুকু আজকেকার, যেহেতু কন্টিনিউ আপডেট দেবো বলেছি আপনাদের, তো এই আপডেটটুকু দেওয়ার জন্য এইটুকু করলাম। বাকি বিস্তারিত আগামী দিন দেবো। জাস্ট এমনি থাকি, হয়তো এখন আজকে আছি কালকে চলে যাবো, এরকম একটা ব্যাপার। এমনি থাকি কাটে। সোনামা টাটা করে দাও। ঘরটা তো ফিল রাখা যাবে না। ঠিক।